ইদানিং তো কাম কাজ নাই, হাতে থেকে একজনের মেম্বার বানিয়ে দিলে কাম কাজ নাই, চল মেম্বার বাড়ি থেকে ঘুরে আসি। মেম্বার চাচা আসো। মেম্বার সাহেব আপনার সাথে কিছু কথা ছিল। আসসালামু আলাইকুম। দাদা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোদের কি খবর? বয় বয় এখানে বয়, তোরা বয়। তো মেম্বার সাহেবের হঠাৎ করে তোরা দুজন আমার কাছে কি মনে হয় রে? কি মনে রাখছিলেন? মেম্বার সাহেব কাজ কাম তো নাই, আর ইদানিং কন্ট্রোলের চাউলটা তাও দিতেছেন না, কন্ট্রোলের চাউল গুলো আটকে থুয়ে দিচ্ছেন, আমাদেরও তো খাওয়া নাকি, হাতে থেকে মেম্বার বানিয়ে দিলাম। আরে তোরা তো এখন পরিস্থিতি বুঝেছি, মানে সরকার পদে দেখার পর তোরা বিশ্বাস কর পরিস্থিতি কোনো চাউলে এসে না, তোকে দিমো কেমনে কর, পরিস্থিতি কোনো চাউলে এসে না। মানুষই মনে করে যে মানে মেম্বার এটা করতেছে ওটা করতেছে, আসলে বিশ্বাস কর মানে এর মধ্যে আর কোনো ইনকামই নেই, ইনকাম সোর্সই নেই কোনো, বুঝছো? যাক বা তাহলে মেম্বার সাহেব আমাকে নাকলা ঠকে। তো কাজ কাম তো নাই, কে মনে করেন যে এখন কি আমি একটু কাজের পরিকল্পনা নিয়ে আপনার কাছে আছি। কাজটা হলো এই যে আমরা দুই বন্ধু মিলে চুরি করবো। এখন এর থেকে হালকা কিছু মনে করেন যে আপনি দিব, আর যদি মনে করেন যে চুরি করে যা মারা খাই তাহলে এই কথাটা তুই ধীরে কর। চুরি করে চা যদি খালি মারা খাই, আপনি তো মেম্বার সাহেব হাতে থেকে তো মেম্বার বানিয়ে দিছি, কোনো সমস্যা নেই। আপনি খালি আল্লাহ তো খালি আল্লাহ বাঁচাইবেন, দেখবেন পাশাটা যাতে না হয়, এই এছাড়া আর কিছুই না। আপনি যদি হাতে থাকেন তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ মনে হবেন যে কিছু দেওয়ার চেষ্টা করবো। তোরা যে বুঝি না আমার কাছে আসু, বিষয়টা খুব জটিল, কি কমু শেয়ার হিসেবে আপনাকে কিছু দেওয়া নেই। আচ্ছা ওটা হবে নি এই কথাটা মানে কেউ জানে না আমি সাথে আছি। আচ্ছা ধরা বললে আমি যা মানে যেমনি পারে আমি তোকে ছেড়ে আনবানি, কিন্তু এই কথাটা জানি কেউ না জানে যে মেম্বার সাথে আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা হবে নি, তোরা যা, তোরা যেটা পারিস, বেশি বড় কিছু চুরি করিস না, ছাগল দোকানে এটা ওটা এরকম ভাবে কিছু করিস, কিন্তু বেশি বড় জায়গা যাইস না, আবার আমার সমস্যা হতে পারে, ঠিক আছে? হালকা কিছু মানে। আচ্ছা মেম্বার সাহেব তাহলে উঠলাম। আচ্ছা ভালো থাকেন। এই কাজ কাম সাবধান করিস। আচ্ছা সমস্যা জানা বাঁচতে ওই সাবধানে কাজ করিস, আর এই কথা জানি কেউ জানে না, বারবার বলে দিলাম কিন্তু। ক্লিয়ার বন্ধু এই শালা এটা খাবে লেগে আছো। ওই ঘুমাইছে, চুপ করে থাক, ওই ঘুমাইছে, চুপ। Hello there. A few moments later. চল চুরি হয়ে গেছে, চল। ফোন কর আমার দুটো ফোন, হ্যাঁ দুটো ফোন কর, আমার দুটো ফোন
আপনার ফোন গো আব্বা এই বন্ধু ফোন দুটো দে 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 যেহেতু ফোন দুটো পাসি তাহলে এক কামড়ি যে চোরাই বাজারের ওই মহাজনের কাছে ফোন দে কই যে দুটো ফোন আছে কিনে না। তোমার কাছে ফোন আছে না? ফোন দাও, ফোন দাও, ধর তাড়াতাড়ি ফোন দাও। হ্যালো, ইয়া জি স্যার, দুইটা ফোন আছে স্যার। হ্যাঁ ভাই ওই যে অল টাইম ফোন, অল টাইম, হ্যাঁ ভাই ওই যে ভালো কোম্পানির অল টাইম কোম্পানির ফোনটা পাওয়া যায়। হ্যাঁ তাহলে এই যে আসেন, ওই যে আড়ার মধ্যে আসেন, আমি ওই আড়ার মধ্যে যাইতেছি, সমস্যা নেই। আচ্ছা রে দেন। ভালো ফোন। কিরে ওরা ফোন আনার কথা, এই 2 ঘন্টা ধরে একটা বসে আছি, এ বন্ধু তো আগে দেখি না রে, ওরা ফোনে থাকলো কি সমস্যা? চল ওই ভাই না হ্যাঁ ভাই বসে হয়েছে, চল। হ্যাঁ এটা ভাই চোরাই মাল সকালে দেখা নাকবো না, আমি হবো না তো। ওকে বন্ধু ফোন তুলে দে তো। এই যে স্যার ভাই থুকু অল টাইম কোম্পানির ফোন, ঠিক আছে? আপনি ক্লিয়ার চেক দিয়ে দেখেন। আগে দেখি ফোনের, এই যে আরেকটা আছে। ওই 2টা ফোন যে ফোন নিয়ে আসো রে, এই 2 ফোন তো ভালো না, একটা হলো ভাইয়ের বউ, একটা হলো আলটন, একটা ফোন হলো রে। আচ্ছা দাম কত নেব? দাম একদম 4200 টাকা। 42-43 টাকা তো বুঝি না, তোরা 2জন মানুষ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ফোনের দাম দিব 3200, চলবা? ওই একদম কইতাছে লাগা তোর ওই 3200 মেম্বারের জন্য হলেও তাও 4000 অথবা 4200 টাকা নেওয়া হয় নাকি? আমি তো কিছু কর না ভাই, আপনি যে দাম কইছেন ওই দামে ফোন দেওয়া যাবে না ভাই। আঙ্গেরে আরেকজন আছে তো, ওর জন্য হলেও তা আপনার 4000 টাকা দেওয়া হয় নাকি? 4042 দেওয়া নাকি? যে ফোন নিয়ে আসো তো, এই ফোন দিয়ে তো 4000 টাকা দাম হয় না। আচ্ছা চেষ্টা তাহলে বেশ না না দেখি বয় আগে, অত উত্তেজনা আসছে, তোরা 2জন মানুষ আসু। আচ্ছা ঠিক আছে যা, তোদের মুখ গুলা তাকিয়া লোক আর একটু বলে আছে। আচ্ছা ঠিক আছে যা, আমি 3700 টাকা দেব, মানে লস আমার যা যায় যাবে। ও হবে না, অন্য দামে হবে না আচ্ছা, ভাই। ঠিক আছে। ও ভাই হবে না, ভাই অন্য দামে হবে না ভাই। দেখতে হচ্ছে আচ্ছা ঠিক আছে যা, ভাই ওই দামে ফোন। দিব না ভাই। আচ্ছা ঠিক আছে, তোরা ছোট মানুষ আছে। আচ্ছা ঠিক আছে 4000 টাকা দিয়ে দিবি।